জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ করব তেল পটলের রেসিপি। পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে এবার পেটের মাঝখানটা একটু চিড়ে নিয়েছি, না হলে পটলগুলো খেতে কিন্তু চোখে মুখে এসে যাবে। সবগুলো পটল আমি ভালো করে ছেড়ে দিলাম। এটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচ করে 5 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলছি। পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায় বলে পটলে কিন্তু বেশি হলুদ দিতে হয় না। সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখানে কিছু মশলা। বাটিটা ধোয়া জলও দিয়ে দিই। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সমস্ত বাটা। একটু ঢাকনা চেপে দিলাম, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। মশলা থেকে বেশ তেল বেরিয়ে এসছে। তেল পটল মানে একটুখানি বেশি তেল থাকবে। জিরা, ধনে, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম। এটা দিয়েও লো ফ্লেম করে এটাকেও ভালো করে কষাতে হবে। ঢাকনাটা চেপে দিয়ে কিন্তু মশলাটাকে কষাবো। আমাদের ভাজা হয়ে গেছে। মশলার কালার দেখলেই বোঝা যাচ্ছে যে মশলাটা ভীষণ ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি ভাজা পটলগুলোকে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি দিলাম। আর পটল গায়ে গায়ে বেশ মাখা মাখা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। পারফেক্ট আছে। এবার আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা। রাসটা একদম কম রেখে ওপর দিয়ে দিলাম 1 চামচ টক দই। তেল পটলের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না।